নমস্কার, শিক্ষা কুটিরের আরো একটি নতুন আপডেটে আপনাদের স্বাগত জানাই। আজ কলেজ থেকে ভিডিওটি করতে হচ্ছে তার কারণ ওবিসির যে নতুন লিস্ট আমরা সংবাদ মাধ্যমে শুনেছিলাম যে 140টি কমিউনিটি ওবিসির লিস্টে আসতে চলেছে এবং সরকার বিধানসভায় সেটা পেশ করবেন এবং পেশ করার পরে সেই লিস্টটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। মূলত ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এবং যে লিঙ্কটা আমি দিচ্ছি আমার ভিডিও ডেসক্রিপশনে, সেই ডেসক্রিপশনের 140টি লিস্ট রয়েছে, সেই ডেসক্রিপশনে গিয়ে আপনারা আপনাদের যে কমিউনিটি সেটা আছে কিনা একবার চেক করে নেবেন। আর আরেকটা সুখবর যে ভর্তি প্রক্রিয়া আশা করছি 19শে জুন যে হাইকোর্টে মামলা রয়েছে তার 19শে জুন থেকে বা খুব শিগগিরই কিন্তু শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গে স্নাতক স্তরের যে ভর্তি প্রক্রিয়া, যেটা থমকে ছিল ওবিসি মামলার জন্য, সেই বিষয়। এবং সেই সঙ্গে সঙ্গে আরো একটা বিষয় যে পশ্চিমবঙ্গে অজস্র নিয়োগ প্রক্রিয়া থমকে ছিল এই ওবিসি মামলার জন্য, আশা করি সেগুলিও আহ মানে খুব শিগগিরই চালু হবে। যদিও মামলাটি সুপ্রিম কোর্টে রয়েছে জুলাই মাসের 15 তারিখ। জুলাই মাসের 15 তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে মামলার মোটামুটি চূড়ান্ত আহ বিষয়টা জানার জন্য। তো মোটামুটি হাইকোর্টে 19 তারিখে একটা পজিটিভ দিক অবশ্যই আসবে, এটুকুনি আশা রাখি। তো যাই হোক, অবশেষে কিন্তু রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গল ওবিসি কমিশনকে দিয়ে সার্ভে করিয়ে 140টি লিস্ট কিন্তু মনস্থির করেছে। তো এবার দেখার বিষয় যে এই লিস্টে যারা যারা রয়েছেন, তো সেই লিস্টটা কি বৈধতা হয়, মানে পাই কিনা সুপ্রিম কোর্টে, সেটাও একটা দেখার বিষয় আছে। তো আশা করি বৈধতা পাবে এবং পশ্চিমবঙ্গের বেকার যুবক ভাই বোনেদের যে জ্বালা, অর্থাৎ এতদিন ধরে নিয়োগ প্রক্রিয়ায় হচ্ছিল না সেই বিষয়টা, তো সেই বিষয়টা সম্পর্কে আশা করি সমস্ত কিছু সুরাহা হবে। এবং আরেকটা থাম্বনেলে লিখেছি আমি, সবাই প্রস্তুত তো খুব বেশি এবছরে কিন্তু একদম অনেক অনেক রিক্রুটমেন্ট হতে চলেছে। এবার নিজেকে প্রস্তুত না করলে, মানে এবছর নয় তো কোনো বছর নয়, এইরকম একটা সিচুয়েশন আসবে। তো সেই কারণে নিজেরা ভালো করে প্রিপারেশন নাও, ঠিক আছে? বিশেষ করে এসএসসি এখন সব থেকে বড় একটা মোক্ষম সুযোগ, কারণ সেপ্টেম্বরে পরীক্ষা হয়ে যাবে, তারপরে ফলাফলও হয়ে যাবে, রিক্রুটমেন্টটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে? তো সেই কারণে ভালো করে প্রিপারেশনটা নাও। যারা টেট পাস করে রয়েছে তারাও ইন্টারভিউর জন্য প্রিপারেশনটা নেওয়া কিন্তু শুরু করে দাও। ওবিসি মামলা কিন্তু মোটামুটি একটা পজিটিভ দিক রয়েছে, তার কারণ লিস্ট ওবিসি কমিশনকে দিয়েই করানো হয়েছে এবং লিস্ট কমিশন জমা দেওয়ার পরে বিধানসভার পরবর্তী যে পদক্ষেপ সেটা কিন্তু অলরেডি আপলোডও করে দেওয়া হয়েছে। এবার দেখার বিষয় যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে এই লিস্টার মান্যতা দেয় কিনা, সেটাও একটা বিষয় রয়েছে। তো সেটা আমরা দেখতে পাবো আশা করি 15ই জুলাই সুপ্রিম কোর্টে এবং 19শে জুন হাইকোর্টে। এবং এরপরে কিন্তু জয়েন্ট এন্ট্রান্স থেকে শুরু করে সমস্ত কিছু আম, একদম ভর্তি প্রক্রিয়া চালু হয়ে যাবে, সমস্ত কিছু চালু হয়ে যাবে। তো তাহলে আমাদের 19শে জুন এবং আর একটা ডেট হচ্ছে 15ই জুলাই, ঠিক আছে, সুপ্রিম কোর্টে এই দিনটার জন্য কিন্তু অপেক্ষা করছি। তো দেখা হচ্ছে রাতে লাইভে, ভালো থেকে।